আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন, আল্লাহ ভীরুরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। জান্নাতে আছে বিশাল বিশাল গাছ। একটি গাছের কথা উল্লেখ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আছে যার ছায়ায় কোনো আরোহী উৎকৃষ্ট বিশেষভাবে প্রতিপালিত হালকা দেহের দ্রুতগামী ঘোড়ায় চড়ে 100 বছর চললেও তা অতিক্রম করতে সক্ষম হবে না। জান্নাতে তুবা নামের একটি গাছ আছে। এই গাছটি 100 বছরের অতিক্রম্য জায়গা জুড়ে অবস্থিত। এর মোছা থেকে জান্নাতীদের বস্ত্র নির্মিত হবে। জান্নাতুল মাওয়ার কাছে সিদরাতুল মুনতাহার কথা কোরআনে এসেছে। নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া অর্থাৎ বাসোদ্যান। যখন বদরি বৃক্ষটিকে যা আচ্ছাদিত করার ছিল তা আচ্ছাদিত করল, তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। নিঃসন্দেহে সে তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল। এটা হলো মেয়ারাজের রাতে যে জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দেখেছিলেন তারই বর্ণনা। এ সিদরাতুল মুনতাহা হলো 6ষ্ঠ বা 7ম আসমানে অবস্থিত একটি কুল বরই গাছ, যার ফলগুলি কলসের মতো বড় বড় এবং পাতাগুলি হাতির কানের মতো ঢোলা ঢোলা। জান্নাতের প্রত্যেক গাছের কাণ্ড হবে সোনার। জান্নাতের বাগান যে কত সৌন্দর্যময় তা অনুমেয়, আর সে বাগানে বসবাসকারীরা কত সৌভাগ্যবান হবে তাও অনুমেয়। পরিবেশ রক্ষা ও সুন্দর করার জন্য গাছ লাগানো একটি উত্তম কাজ। দুনিয়ায় গাছ লাগিয়ে আমরা পরিবেশকে মনোরম করতে পারি। আমরা গাছ থেকে অক্সিজেন পাই, ছায়া পাই, খাদ্য পাই, সুগন্ধ পাই। আমরা বলে থাকি গাছ লাগান, গাছ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। গাছ লাগিয়ে আমরা আমাদের বাড়ির বাগানকে সুন্দর করি, কিন্তু পরকালে বাড়িকে সুন্দর করার কথা কি ভাবি? আমরা কি জানি যে সেখানেও গাছ লাগানো যাবে? এই দুনিয়া থেকেই গাছ থাকলেও গাছ আরও বৃদ্ধি করা যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয়। তিনি আরও বলেন, মেয়ারাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে। তিনি বলেন, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে আমার সালাম পেশ করবে এবং তাদেরকে বলে দেবে যে জান্নাতের মাটি পবিত্র ও উৎকৃষ্ট, তার পানি মিষ্ট, আর তা একটি বৃক্ষহীন সমতল ভূমি। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার হলো তার রোপিত বৃক্ষ। জান্নাতে থাকবে নানান ধরনের খুশবু, কস্তুরী, জাফরান, কর্পূর ইত্যাদি। খুশবুর কথা মহান আল্লাহ বলেন, ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাহু ওয়া রাইহান ওয়া জান্নাতু নাঈম। সুতরাং যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়, তাহলে তার জন্য রয়েছে আরাম, খুশবু ও সুখময় বেহেশত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সর্বশ্রেষ্ঠ খুশবু হলো মেহেন্দি ফুল। জান্নাতে পাখি আছে, সেই পাখির মাংস জান্নাতীদের খাদ্য হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইশতাহুন, তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোরেরা তাদের পছন্দ মতো পাখির মাংস নিয়ে। হাদিসে এসেছে, কাউসারের নিকট এমন একটি পাখি আছে যার গর্দান উটের মতো। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাগামযুক্ত উটনি নিয়ে হাজির হলো এবং বলল, এটি আল্লাহর পথে
জিহাদের জন্য দান করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিনে তোমার জন্য এর বিনিময়ে 700টি উটনি হবে, যার প্রত্যেকটি লাগামযুক্ত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছাগল ভেড়ার খামারে নামাজ পড়ো এবং তার পোটা মুছে যত্ন করো, কারণ তা জান্নাতের অন্যতম পশু। জান্নাতের হকদার সেই মুমিনগণ যারা কোনোদিন কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করেনি, অর্থাৎ শিরিক করেনি, অথবা শিরিক করার পর তওবা না করে শিরিক নিয়ে মারা যায়নি। পক্ষান্তরে যারা শিরিক করে, শিরিক নিয়ে মারা যায়, কুফরি করে, ঈমানের কোনো বিষয়কে অস্বীকার বা মিথ্যা জ্ঞান করে, তাদের জন্য জান্নাত হারাম। কুরআন কারিমে যেখানেই জান্নাতের হকদারের কথা বলা হয়েছে, সেখানেই কারণস্বরূপ ঈমান ও নেক আমলকে উল্লেখ করা হয়েছে। কোথাও কোথাও সেই নেক আমলের বিস্তারিত বিবরণে এসেছে তার কিছু নিম্নরূপ। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে, তখনই তারা বলবে, আমাদেরকে পৃথিবীতে অথবা জান্নাতে পূর্বে জীবিকা রূপে যা দেওয়া হতো এ তো তাই। তাদেরকে পরস্পর একই সাদৃশ ফল দান করা হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র সহধর্মিণীগণ রয়েছে, অধিকন্তু তারা সেখানে চিরস্থায়ী হবে। আর যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে, তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায় স্থান দান করব। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদেরকে বেহেশতে প্রবেশাধিকার দান করব, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর কে আছে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী? পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে, অর্থাৎ মুমিন হয়েছে এবং সৎ কাজ করেছে, তারাই হবে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং সৎ কার্যাবলী সম্পন্ন করেছে আর নিজেদের প্রতিপালকের কাছে বিনীত হয়েছে, তারাই হবে জান্নাতবাসী, তাতে তারা অনন্তকাল থাকবে। আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নদীমালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে, জান্নাতে আদনে, পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত, এটাই হচ্ছে অতি বড় সফলতা। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে, তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। যারা বিশ্বাস রাখে ও সৎকর্ম করে, আমি তাদেরকে পুরস্কৃত করি। যে ভালো কর্ম করে, আমি তার কর্মফল নষ্ট করি না। তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। সেথায় তাদেরকে স্বর্ণকঙ্কণে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে আশ্রয়স্থল। আর যারা তার নিকট বিশ্বাসী হয়ে ও সৎকর্ম করে উপস্থিত হবে, তাদের জন্য আছে সমুচ্চ মর্যাদাসমূহ, স্থায়ী জান্নাত, যার নিচে নদীমালা প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আর এই পুরস্কার তাদেরই যারা পবিত্র। বলে রাখা ভালো যে আমল নেক, কর্ম সৎ বা কাজ ভালো তখন হয় যখন সে কাজে আল্লাহ খুশি হন, তা বিশুদ্ধভাবে আল্লাহরই জন্য এবং মুহাম্মাদি তরিকা অনুযায়ী করা হয়। এই তিনটার মধ্যে যে কোনো একটা কোনো কাজে না পাওয়া গেলে সে কাজ ভালো কাজ নয়। কখনো জান্নাতে যাওয়ার কারণস্বরূপ বলা হয়েছে তারা মুসলমান ছিল,
হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না। যারা আমার আয়াতে বিশ্বাস করেছিলে এবং আত্মসমর্পণকারী মুসলিম ছেলে, তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। কখনো এর কারণস্বরূপ বলা হয়েছে তারা আল্লাহর ইবাদতে আন্তরিক ছিল অথবা তারা আল্লাহর খাঁটি বান্দা ছিল। তবে যারা আল্লাহর বিশুদ্ধ চিত্ত দাস তারা নয়, তাদের জন্য আছে নির্ধারিত রুজি, বহু ফলমূল এবং তারা হবে সম্মানিত সুখময় বাগানসমূহে। কখনো জান্নাতের হকদারদের বিভিন্ন ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে। কেবল তারাই আমার আয়াতসমূহ বিশ্বাস করে যাদেরকে ওর দ্বারা উপদেশ দেওয়া হলে তারা সেজদায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না। তারা শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা ও আশঙ্কার সাথে তাদের প্রতিপালককে ডাকে এবং আমি তাদেরকে যে রুজি প্রদান করেছি তা হতে তারা দান করে। কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। কখনো আপদে বিপদে বা বালা মুসিবতে ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদসমূহে স্থান দান করব, যার নিচে নদীমালা প্রবাহিত থাকবে, সেখানে তারা চিরস্থায়ী হবে। সৎকর্মপরায়ণদের পুরস্কার কত উত্তম, যারা ধৈর্য অবলম্বন করে এবং তাদের প্রতিপালকের ওপরেই নির্ভর করে। কখনো ঈমান ও দ্বীনের ওপর সুপ্রতিষ্ঠিত ও অটল থাকার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে। নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপর তাতে অবিচলিত থাকে, তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় পেও না, চিন্তিত হও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সুসংবাদ নাও। ইহকালে আমরা তোমাদের বন্ধু ও পরকালেও সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায়, যা তোমরা আকাঙ্ক্ষা করো। চরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে এ হবে আপ্যায়ন। নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর এই বিশ্বাসে অবিচলিত থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। এটাই তাদের কর্মফল। কখনো বিনীত হওয়ার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে, অর্থাৎ যারা বিশ্বাস করেছে এবং সৎ কার্যাবলী সম্পাদন করেছে আর নিজেদের প্রতিপালকের কাছে বিনীত হয়েছে, তারাই হবে জান্নাতবাসী, তাতে তারা অনন্তকাল থাকবে। কখনো আল্লাহ ভীতিকে জান্নাত লাভের কারণ বলা হয়েছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাতের বাগান। অনুরূপভাবে কাফেরদের সঙ্গে অন্তরঙ্গতা না করা এবং নিকটাত্মীয় হলেও তাদের সাথে ভালোবাসা না রাখা জান্নাতে যাওয়ার একটি কারণ। একই সঙ্গে একাধিক সৎকর্মকে জান্নাতে যাওয়ার উসিলা বলে উল্লেখ করা হয়েছে। হে মানুষ, তোমরা সালাম প্রচার করো, অন্ন দান করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়ো, তোমাদের রমজান মাসে রোজা রাখো, তোমাদের মালের যাকাত আদায় করো এবং তোমাদের নেতা ও শাসক গোষ্ঠীর আনুগত্য করো। যদি তাদের আদেশ শরীয়ত বিরোধী না হয়, তাহলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করতে পারবে। একদা এক ব্যক্তি পথে চলছিল, তার খুবই পিপাসা লাগলো। অতবার সে একটি কূপ পেল, সুতরাং সে তাতে নেমে পানি পান করল। অতবার সে বের হয়ে দেখতে পেল যে ওইখানে একটি কুকুর পিপাসার জ্বালায় জিভ বের করে হাঁপাচ্ছে ও কাদা চাটছে। লোকটি অন্তরে বলল, পিপাসার তাড়নায় আমি যে পর্যায়ে পৌঁছেছিলাম, কুকুরটিও সেই পর্যায়ে পৌঁছেছে। অতএব সে কূপে নামল, তারপর তার চামড়ার মোজায় পানি ভর্তি করল। অতবার সে তা মুখে ধরে উপরে উঠল এবং কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাআলা
তার এ আমলকে কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, চতুষ্পদ জন্তুর প্রতি দয়া প্রদর্শনেও কি আমাদের সওয়াব হবে? তিনি বললেন, প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শনে নেকি রয়েছে। বুখারীর এক বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তার এ আমলকে কবুল করলেন, অতঃপর তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করালেন। আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম, যে পৃথিবীতে রাস্তার মধ্য হতে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল, যেটি মুসলিমদেরকে কষ্ট দিচ্ছিল। যে ব্যক্তি 2 ঠান্ডা অর্থাৎ ফজর ও আসরের নামাজ পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। 40টি সৎকর্ম আছে, তার মধ্য হতে উচ্চতম হল দুধ পানের জন্য কোনো দরিদ্রকে ছাগল সাময়িকভাবে দান করা। যে কোনো আমলকারী এর মধ্য হতে যে কোনো একটি সৎকর্মের ওপর প্রতিদানের আশা করে ও তার প্রতিশ্রুত পুরস্কারকে সত্য জেনে আমল করবে, তাকে আল্লাহ তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি তার সাথে কোনো জিনিসকে অংশীদার করবে এবং তওবা না করে ওই অবস্থাতে সে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, অর্থাৎ এই কালিমা পড়তে পড়তে তার মৃত্যু হবে, সে জান্নাতে প্রবেশ করবে। এক ব্যক্তি নিবেদন করল, হে আল্লাহর রাসূল, আমি এই সূরা কুল হুয়াল্লাহু আহাদ ভালোবাসি। তিনি বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। একটি লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে এমন একটি আমল বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বললেন, আল্লাহর বন্দিগি করবে আর তার সাথে কোনো কিছুকে অংশীদার স্থির করবে না, নামাজ কায়েম করবে, যাকাত দিবে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখবে। যে ব্যক্তিকে আল্লাহ তার 2 চোয়ালের মধ্যস্থিত অঙ্গ জিহ্বা ও পায়ের মাঝখানের অঙ্গ লজ্জাস্থানের ক্ষতি থেকে মুক্ত রাখবেন, সে জান্নাতে প্রবেশ করবে। আমার প্রত্যেকটি উম্মত বেহেশতে প্রবেশ করবে, তবে সে নয় যে বেহেশতে প্রবেশে অস্বীকার করবে। বলা হলো, অস্বীকার আবার কে করবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে বেহেশতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করবে সে আসলে বেহেশতে প্রবেশে অস্বীকার করবে। একদা এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন আমল শিখিয়ে দিন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারব। তিনি বললেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, যদিও তোমাকে সেই ব্যাপারে শাস্তি দেওয়া হয় এবং পুড়িয়ে মেরে ফেলা হয়। তোমার পিতামাতার আনুগত্য করো, যদিও তারা তোমাকে তোমার ধনসম্পদ এবং সমস্ত কিছু থেকে দূর করতে চায়। আর ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। যে ব্যক্তি নিয়মনিষ্ঠভাবে দিবারাত্রে 12 রাকাত নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। জোহরের ফরজ নামাজের পূর্বে 1 সালামে 4 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত, এশারের পর 2 রাকাত এবং ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত। মহিলা যখন তার 5 ওয়াক্তের নামাজ আদায় করে, তার রমজান মাসের রোজা পালন করে, অবৈধ যৌনাচার থেকে তার যৌনাঙ্গকে সংযত রাখে এবং তার স্বামীর কথা ও আদেশ মতো চলে, তখন তাকে বলা হয়, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করো। জান্নাত লাভের পথ নিশ্চয়ই সহজ নয়, বরং সে পথ বড় বন্ধুর, বড় কষ্টের। উপরে চড়া কি সহজ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে মনোলোভা জিনিসসমূহ দ্বারা ঘিরে দেওয়া হয়েছে এবং জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে কষ্টসাধ্য কর্মসমূহ দ্বারা। সুতরাং জান্নাত পেতে হলে মনোলোভা জিনিস থেকে মনকে বিরত রাখতে হবে, লোভনীয় কামনা বাসনা থেকে মনকে বঞ্চিত রাখতে হবে, খেয়াল খুশি মতে চলা হতে বিরত থাকতে হবে, মন যা চায় তাই করা হতে দূরে থাকতে হবে, আর তাতে কষ্ট হবে, ফলে ধৈর্য ধরতে হবে।
যে কাজে মন আনন্দ পায় সাধারণত সে কাজ হলো জাহান্নামের, আর যে কাজে কষ্ট আছে সে কাজ সাধারণত জান্নাতের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিব্রাইলকে জান্নাতের দিকে পাঠিয়ে বললেন, যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে। অতঃপর আল্লাহ তাআলা জান্নাতকে কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন। তারপর আবার তাকে বললেন, যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ তাতে প্রবেশ করতে পারবে না। অতঃপর আল্লাহ তাআলা জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন, যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দেখলেন তার আগুনের এক অংশ অপর অংশের ওপর চেপে রয়েছে। অতঃপর তিনি ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না। তারপর জাহান্নামকে মনোলোভা জিনিসসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন, যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ পরিত্রাণ পাবে না, সবাই তাতে প্রবেশ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গভীর রাত্রিকে ভয় করে সে যেন সন্ধ্যা রাত্রেই সফর শুরু করে, আর যে ব্যক্তি সন্ধ্যা রাত্রে চলতে লাগে সে গন্তব্যস্থলে পৌঁছে যায়। সাবধান, আল্লাহর পণ্য বড় আকরা। শোনো, আল্লাহর পণ্য হলো জান্নাত। বলাই বাহুল্য যে জান্নাত ও তার সুখ সামগ্রী যেমন অমূল্য তেমনি সুন্দরী সুনয়না হুরিদের মোহরও অনেক বেশি। সুতরাং যে এমন সুখ চায় এবং এমন স্ত্রী চায় সে কি প্রস্তুতি না নিয়ে বসে থাকতে পারে? কুরআন কারিমে বলা হয়েছে জান্নাতীরা জান্নাতের ওয়ারিস হবে। অবশ্যই বিশ্বাসীগণ সফলকাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয় নম্র, তারাই হবে উত্তরাধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা চিরস্থায়ী হবে। এটাই জান্নাত, তোমরা তোমাদের কর্মের ফলস্বরূপ যার অধিকারী হয়েছ। এই হলো সেই জান্নাত যার অধিকারী করব আমি আমার দাসদের মধ্যে সংযমশীলকে। তারা প্রবেশ করে বলবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে দেওয়া তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদেরকে এই ভূমির অধিকারী করেছেন। আমরা জান্নাতে যথা ইচ্ছা বসবাস করব। সদাচারীদের পুরস্কার কত উত্তম। কিন্তু ওয়ারিস মানেই মোয়ারিস আছে, আর সে মোয়ারিস হলো কাফের দল। যেহেতু তারা জান্নাতের হকদার হতে পারত, কিন্তু নিজেদের দোষেই সেই হক থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে যাবে, আর তাদের জায়গার উত্তরাধিকারী বানানো হবে মুসলিমগণকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মুসলমানকে একজন ইহুদি অথবা খ্রিস্টানকে দিয়ে বলবেন, এই তোমার জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপণ। এ কথার অর্থ অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, প্রত্যেকের জন্য বেহেশতে একটা নির্দিষ্ট স্থান আছে এবং দোজখেও আছে। সুতরাং মুমিনগণ যখন বেহেশতে প্রবেশ করবে তখন দোজখে তার স্থলাভিষিক্ত হবে কাফের, যেহেতু সে তার কুফরির কারণে তার উপযুক্ত। আর মুক্তিপণ অর্থ এই যে তুমি দোজখের সম্মুখীন ছিলে, কিন্তু এটি হলো তোমার মুক্তির বিনিময়। যেহেতু আল্লাহ দোজখ ভর্তি করার জন্য একটা সংখ্যা নির্ধারিত রেখেছেন, সুতরাং তারা যখন তাদের কুফরি ও পাপের কারণে সেখানে প্রবেশ করবে তখন তারা হবে মুমিনদের মুক্তিপণ, আর মুমিনরা হবে কাফেরদের ওয়ারিস। জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষ। মানুষের কাছে দুর্বল মানুষ যাকে তার বিনয়ের কারণে ছোট ভাববে, গরিবীর কারণে ক্ষুদ্র ভাববে, আর ভদ্রতাকে দুর্বল মনে করবে, তার উপর অত্যাচার করবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেহেশতের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিবদের দল, আর দোজখের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা। আমি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে অবহিত করব নাকি? তারা হলো প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয়। সে যদি আল্লাহর নামে কসম খায় তাহলে তা তিনি নিশ্চয়ই পুরা করে দেন। আমি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব নাকি? তারা হলো প্রত্যেক রূঢ় স্বভাব, কঠিন হৃদয়, দাম্ভিক ব্যক্তি। একদা জান্নাত ও জাহান্নামের বিবাদ হলো। জাহান্নাম বলল, আমার মধ্যে উদ্ধত ও অহংকারী লোকেরা থাকবে, আর জান্নাত বলল, দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভিতরে বসবাস করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্যে ফায়সালা করলেন যে, তুমি জান্নাত আমার রহমত, তোমার দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব, এবং তুমি জাহান্নাম আমার শাস্তি, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব, আর তোমাদের উভয়কেই পরিপূর্ণ করা আমার দায়িত্ব। জান্নাতে এমন লোক প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখির অন্তরের মতো। উল্লেখিত আলোচনায় বোঝা যায় নারীরা অধিকাংশ জাহান্নামী হবে। তার মানে কিন্তু এই নয় যে জান্নাতে নারীর সংখ্যা কম হবে। আসলে জান্নাতে জান্নাতি হুরিদেরকে নিয়ে নারীর সংখ্যাই অধিক হবে। অবশ্য একথাও সত্য যে দুনিয়ার মহিলাদের অধিকাংশই জাহান্নামী হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে জান্নাতীদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। সুতরাং পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণ হবে জান্নাতে, আর জাহান্নামেও পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হবে। তবে তারা সবাই হবে দুনিয়ার মেয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সবচেয়ে খারাপ মেয়ে তারা যারা বেপর্দা, অহংকারী, তারা কপট নারী। তাদের মধ্যে লাল রঙের ঠোঁট ও পা বিশিষ্ট কাকের মতো বিরল সংখ্যক বেহেশতে যাবে। ভাববার বিষয় যে দুনিয়াতে এই শ্রেণীর মহিলাই বেশি। আরও যে কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে তাও তাদের মধ্যে কম নয়। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মহিলা সকল, তোমরা সাদাকা খয়রাত করতে থাকো ও অধিক মাত্রায় ইস্তেগফার করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম। একজন মহিলা নিবেদন করল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা করো। বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির ওপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি। মহিলাটি আবার নিবেদন করলেন, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি? তিনি বললেন, দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য। প্রসবোত্তর, খুন ও মাসিক আসার দিনগুলিতে মহিলা নামাজ পড়া বন্ধ রাখে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসিনী হল মহিলা। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, তা কি জন্য হে আল্লাহর রাসূল? বললেন, তাদের কুফরির জন্য। তারা বললেন, আল্লাহর সাথে কুফরি? তিনি বললেন, না, তারা স্বামীর কুফরি অর্থাৎ অকৃতজ্ঞতা ও নিমক হারামি করে। তাদের কারো প্রতি যদি সারা জীবন ইহসান করো, অতঃপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে, তাহলে বলে বসে, তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না। একথা বিদিত যে কাফের কুফরির কারণে জাহান্নামে যাবে, আর মুমিন ঈমানের কারণে জান্নাতে যাবে। কিন্তু তাদের অবস্থা কি হবে যাদের কুফরি আছে কিন্তু ঈমান নেই? শিশু, পাগল ও এমন মানুষ যার কাছে ইসলামের দাওয়াত আদৌ পৌঁছেনি, তার অবস্থা পরকালে কি হবে? মুমিনদের শিশু জান্নাতি পিতামাতার সাথে জান্নাতে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস করে আর তাদের সন্তান সন্ততি বিশ্বাসে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে, এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করব না।
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। ওই শিশুরা শুধু জান্নাতে যাবে তা নয়, বরং পিতামাতা দোজখ যাওয়ার হকদার হলে মহান আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে বেহেশতে আনার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, গর্ভচ্যুত মৃত শিশু তার নাভি নাড়ি ধরে নিজের মাতাকে বেহেশতের দিকে টেনে নিয়ে যাবে, যদি ওই মা তার গর্ভপাত হওয়ার সময় ওই সওয়াবের আশা রাখে। তবে অনেক বর্ণনা অনুযায়ী সে তার পিতামাতার কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে। তিনি আরও বলেন, যে মহিলাটির 3টি শিশু মারা যাবে ওই মহিলার জন্য ওই শিশুরা জাহান্নাম থেকে যে মহিলাটির 3টি শিশু মারা যাবে সেই মহিলার জন্য ওই শিশুরা জাহান্নাম থেকে পর্দা স্বরূপ হবে। এক মহিলা বলল, আর 2টি মারা গেলে? তিনি বললেন, 2টি মারা গেল। বলাই বাহুল্য, যে অপরের জন্য জাহান্নামের পর্দা হবে সে কি জাহান্নামে যাবে? বরং উভয়ই জান্নাতে যাবে। আর এই কথাই স্পষ্টভাবে একাধিক হাদিসেও এসেছে যে মুমিনদের শিশু সন্তানরা জান্নাতে যাবে। এই শিশুরা পিতামাতার জন্য জান্নাতে পূর্ব প্রেরিত ব্যবস্থাপকের মতো হবে। তারা নবী ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে মধ্য জগতে বাস করবে। জাহান্নামে জাহান্নামীরা চিরস্থায়ী বসবাস করবে। অবশ্য যদি কোনো পাপের কারণে কোনো মুমিন জাহান্নামে যায়, তাহলে একদিন না একদিন আল্লাহর দয়া ও ক্ষমায় অথবা কারো সুপারিশে অথবা পাপ ফল ভোগ করার শেষে সেখান থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। হৃদয়ে তাওহীদ থাকলে অর্থাৎ শিরিক না করে থাকলে পাপী মুসলিমকে জাহান্নাম থেকে বের করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালে আল্লাহ বলবেন, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং যার হৃদয়ে জবের দানা পরিমাণ মঙ্গল অর্থাৎ ঈমান আছে। সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং যার হৃদয়ে গমের দানা পরিমাণ মঙ্গল অর্থাৎ ঈমান আছে। আর সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং যার হৃদয়ে অনুপরিমাণ মঙ্গল অর্থাৎ ঈমান আছে। বাকি যাদের ঈমান নেই সেই বেঈমানরা চিরদিন সেখানে আযাবের মধ্যে বসবাস করবে। তাদের শাস্তি ক্ষমা করা হবে না, লাঘব করা হবে না এবং তারা বা জাহান্নাম ধ্বংস হয়ে যাবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থাৎ যারা কাফের, অবিশ্বাস করে ও আমার নিদর্শনকে মিথ্যা জ্ঞান করে তারাই অগ্নিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থাৎ যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা মনে করেছে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। অর্থাৎ অবশ্যই যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা বেহেশতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ করে। এরূপে আমি অপরাধীদেরকে প্রতিফল দিয়ে থাকি। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফিহি মুবলিসুন। অর্থাৎ নিশ্চয়ই অপরাধীরা স্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে, ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা তাতে শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে।
والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم لا يموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور। অর্থাৎ যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। ওদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে, এবং ওদের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। এভাবে আমি প্রত্যেক অবিশ্বাসীকে শাস্তি দিয়ে থাকি। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাহ ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনযারুন। অর্থাৎ নিশ্চয়ই যারা অবিশ্বাস করে কাফের এবং অবিশ্বাসী কাফের থাকা অবস্থায় মারা যায়, তাদের উপর আল্লাহ, ফেরেশতাগণ এবং সকল মানুষের অভিসম্পাত, তারা চিরকাল তাতে অভিসম্পাত ও দুজখে অবস্থান করবে। তাদের শাস্তিকে লঘু করা হবে না এবং তারা কোনো অবকাশও পাবে না। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। অর্থাৎ তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু তারা তা থেকে বের হতে পারবে না এবং তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে। সুম্মা কিলা লিল্লাযীনা যালামু যুকু আযাবাল খালদ হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন। অর্থাৎ অতঃপর জালেমদেরকে বলা হবে, চিরস্থায়ীভাবে শাস্তির স্বাদ আস্বাদন করতে থাকো, তোমাদেরকে তো তোমাদের কৃতকর্মের প্রতিফলে দেওয়া হচ্ছে। মৃত্যুকে দুম্বার আকারে নিয়ে এসে যবেহ করা হবে এবং বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাহ ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। অর্থাৎ হে রাসূল, তুমি তাদেরকে সতর্ক করে দাও পরিতাপের দিন সম্বন্ধে, যেদিন সকল সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে, অথচ এখন তারা উদাসীন হয়ে আছে এবং তারা বিশ্বাস করে না। জান্নাত যেমন মুমিনদের জন্য চিরস্থায়ী বাসঘর, তেমনি জাহান্নাম ও কাফেরদের জন্য স্থায়ী আবাসস্থল। সেটাই তাদের বিশ্রামাগার। যদিও কোনো বিশ্রাম তাদের নেই, সেটাই তাদের শায়নাঘর। যদিও শয়নে কোনো আরাম তাদের নেই। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মাওয়াহুমুন নার ওয়া বি'সা মাসওয়ায যালিমিন। অর্থাৎ জাহান্নাম হবে তাদের নিবাস আর অনাচারীদের আবাসস্থল অতি নিকৃষ্ট। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। অর্থাৎ এই লোকদের নিজেদের কৃতকর্মের ফলে ঠিকানা হবে জাহান্নাম। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিকট হতে আগত সত্যকে মিথ্যা জ্ঞান করে, তার অপেক্ষা অধিক সীমা লঙ্ঘনকারী আর কে? অবিশ্বাসীদের আশ্রয়স্থল কি জাহান্নামে নয়? আল্লাহ তাআলা আরো বলেন, আজ তোমাদের নিকট হতে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা অবিশ্বাস করেছিল তাদের নিকট হতেও না। তোমাদের আবাসস্থল জাহান্নাম, এটাই তোমাদের চিরসঙ্গী। আর কত নিকৃষ্ট এই পরিণাম। আল্লাহ তাআলা আরো বলেন, যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তার আত্ম অভিমান তাকে অধিকতর পাপাচারে লিপ্ত করে। সুতরাং তার জন্য জাহান্নামই যথেষ্ট এবং নিশ্চয়ই তা অতি মন্দ শয়নাঘর। আল্লাহ তাআলা আরো বলেন, জাহান্নাম যেখানে ওরা প্রবেশ করবে, সুতরাং কত নিকৃষ্ট সেই শয়নাগার। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। অর্থাৎ এদেরই আবাসস্থান জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট আবাস।
আল্লাহ তাআলা আরো বলেন, আমি সীমালঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই অগ্নির আশ্রয়স্থল। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, অর্থাৎ নিশ্চয়ই তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট। প্রত্যেক শাস্তির একটা সীমা আছে, কিন্তু সে কোন অপরাধ যার শাস্তি অসীম? কুরআনুল কারীম যারা অর্থসহ পড়েন তারা অবশ্যই সেই সকল অপরাধ সম্বন্ধে অবহিত হবেন। এখানে কতিপয় অপরাধের কথা উল্লেখ করা হলো। 1. কুফরি ও শিরক। প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, তবে প্রত্যেক মুশরিক অবশ্যই কাফের। সুতরাং আমভাবে কুফরি এমন এক অপরাধ যার জন্য চিরস্থায়ী জাহান্নাম ভোগ করতে হবে। কুফরি মানে অস্বীকার, অবিশ্বাস, আল্লাহকে অবিশ্বাস অথবা আল্লাহর কিছুকে অবিশ্বাস। কপটতা বা মুনাফিকির কুফরি, সন্দেহ পোষণের কুফরি, কিছুতে বিশ্বাস ও কিছুতে অবিশ্বাসের কুফরি, আদেশ নিষেধ অমান্য করার কুফরি ইত্যাদি। মহান আল্লাহ তাআলা বলেন, ক্বালু রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। অর্থাৎ ওরা বলবে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দুবার মৃত্যু দিয়েছ এবং দুবার আমাদেরকে জীবিত করেছ। আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম, এখন নিষ্কৃতির কোনো পথ মিলবে কি? ওদেরকে বলা হবে, তোমাদের এ শাস্তি তো এজন্য যে যখন এককভাবে আল্লাহকে আহ্বান করা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে, আর তার শরীক স্থির করা হলে তোমরা বিশ্বাস করতে। সুতরাং সুউচ্চ মহান আল্লাহরই সমস্ত কর্তৃত্ব। قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। অর্থাৎ তারা বলবে, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শনাবলী সহ তোমাদের রসুলগণ আসেনি? জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিল। প্রহরীরা বলবে, তবে তোমরা প্রার্থনা করতে থাকো, আর সত্য প্রত্যাখ্যানকারীদের প্রার্থনা ব্যর্থই হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওরা গ্রন্থ ও আমার রসুলদেরকে যা দিয়ে প্রেরণ করেছিলাম তা মিথ্যা জ্ঞান করে। সুতরাং শীঘ্রই ওরা জানতে পারবে যখন ওদের গলদেশে বেড়ি ও শিকল থাকবে, ওদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর ওদেরকে অগ্নিতে দগ্ধ করা হবে। পরে ওদেরকে বলা হবে, কোথায় তারা যাদেরকে তোমরা শরীক করতে আল্লাহকে ছেড়ে? ওরা বলবে, ওরা তো আমাদের নিকট থেকে অদৃশ্য হয়ে গেছে, বরং পূর্বে আমরা এমন কিছুকে আহ্বান করিনি যার কোনো সত্তা ছিল। এভাবে আল্লাহ অবিশ্বাসীদেরকে বিভ্রান্ত করে থাকেন। এটা এ কারণে যে তোমরা পৃথিবীতে অযথা আনন্দ করতে ও দম্ভ করতে। ওদেরকে বলা হবে, জাহান্নামে চিরকাল বসবাসের জন্য ওতে প্রবেশ করো। কত নিকৃষ্ট উদ্ধতদের আবাসস্থল। মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি উযরা খালিদিনা ফিহা ওয়া সাআ লাহুম ইয়াওমাল কিয়ামাতি হিমলা। অর্থাৎ যে কেউ এতে মুখ ফিরিয়ে নেবে, ফলত সে কিয়ামতের দিন মহাপাপের বোঝা বহন করবে। ওই পাপের শাস্তিতে ওরা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন ওই বোঝা ওদের জন্য কত মন্দ হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওদের বলা হবে, তারা কোথায় যাদের তোমরা উপাসনা করতে আল্লাহর পরিবর্তে? ওরা কি তোমাদের সাহায্য করতে আসবে? না, আত্মরক্ষা করতে সক্ষম। অতঃপর ওদের এবং পথভ্রষ্টদের অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং ইবলিসের বাহিনীর সকলকেও
ওরা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর শপথ, আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্বজগতের প্রতিপালকের সমকক্ষ গণ্য করতাম। বাল কাযযাবু বিসসাআহ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাঈরা। অর্থাৎ বরং ওরা কিয়ামতকে মিথ্যা মনে করে, আর যারা কিয়ামতকে মিথ্যা মনে করে তাদের জন্য আমি জ্বলন্ত জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা আরো বলেন, যদি তুমি বিস্মিত হও তাহলে বিস্ময়ের বিষয়ে তাদের কথা, মৃত্যুর পর মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নতুন জীবন লাভ করব? ওরাই ওদের প্রতিপালককে অস্বীকার করে এবং ওদেরই গলদেশে থাকবে বেড়ি। ওরাই হবে দোজখবাসী, সেখানে ওরা চিরস্থায়ীভাবে বাস করবে। 2. কিয়ামতকে মিথ্যা মনে করার সাথে শরীয়তের আহকাম পালন না করা। আল্লাহ তাআলা বলেন, তারা থাকবে জান্নাতে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কিসে সাকর জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তদেরকে অন্ন দান করতাম না এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম। আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করতাম। পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করল, ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। 3. ভ্রষ্ট নেতা বুজুর্গদের অনুসরণ করা। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, এখন ওরা ধৈর্যশীল হলেও জাহান্নামী হবে ওদের আবাস এবং ওরা ক্ষমা প্রার্থী হলেও ক্ষমাপ্রাপ্ত হবে না। আমি ওদের সঙ্গী দিয়েছিলাম যারা ওদের অতীত ও ভবিষ্যৎকে ওদের দৃষ্টিতে সুশোভিত করে দেখিয়েছিল। ওদের ব্যাপারে ওদের পরবর্তী জিন এবং মানুষদের ন্যায় শাস্তির কথা বাস্তব হয়েছে। নিশ্চয় ওরা ছিল ক্ষতিগ্রস্ত। ইয়াউমা تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। অর্থাৎ যেদিন অগ্নিতে ওদের মুখমণ্ডল উল্টো পাল্টে দগ্ধ করা হবে, সেদিন ওরা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রসুলকে মান্য করতাম। তারা আরও বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও বড় বড় লোক তথা বুজুর্গদের আনুগত্য করেছিলাম, সুতরাং ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রতিপালক, ওদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং মহা অভিসম্পাত করো। 4. মুনাফিকি কপটতা। অপরাধের দিক থেকে কুফরির চাইতে মুনাফিকি অধিকতর সাংঘাতিক, তাই তার শাস্তিও অধিক। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়ালাআনাহুমুল্লাহু ওয়ালাহুম আযাবুম মুকিম। অর্থাৎ আল্লাহ মুনাফিক পুরুষ, মুনাফিক নারী ও কাফেরদের জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে তারা চিরকাল থাকবে, এটা তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। অর্থাৎ মুনাফিক ব্যক্তিরা অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। 5. অহংকার। স্বৈরাচারী অহংকারীদের জন্য জাহান্নাম। এই অহংকারের ফলে মানুষ সত্য প্রত্যাখ্যান করে, ঈমান আনতে নাক ছিটকায়, মানুষকে তুচ্ছ জ্ঞান করে। অহংকারী জাহান্নামীদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থাৎ আর যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা মনে করেছে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা
كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين অর্থাৎ যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তুমি কিয়ামতের দিন তাদের মুখ কালো দেখবে অহংকারীদের আবাসস্থল জাহান্নাম নয় কি আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়াবিমা কুনতুম তাফসুকুন অর্থাৎ যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তুমি কিয়ামতের দিন তাদের মুখ কালো দেখবে অহংকারীদের আবাসস্থল জাহান্নাম নয় কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত ও জাহান্নামের বিবাদ হলো জাহান্নাম বলল আমার মধ্যে উদ্ধত ও অহংকারী লোকেরা থাকবে আর জান্নাত বলল দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভিতরে বসবাস করবে অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্যে ফায়সালা করলেন যে তুমি জান্নাত আমার রহমত তোমার দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব এবং তুমি জাহান্নাম আমার শাস্তি তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব আর তোমাদের উভয়কেই পরিপূর্ণ করা আমার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে দোজখবাসী কারা তা বলে দেব না প্রত্যেক রূঢ় স্বভাব দাম্ভিক অহংকারী ব্যক্তি হলো জাহান্নামী দোজখবাসী একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার হৃদয়ে অনুপরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে যাবে না এক ব্যক্তি বলল লোকে তো পছন্দ করে যে তার পোশাক ও জুতা সুন্দর হোক তাহলে সে ব্যক্তির কি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন সুতরাং সুন্দর জামা পোশাক পরায় অহংকার নেই অহংকার হলো হক তথা সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে ঘৃণা করার নাম হচ্ছে অহংকার প্রকাশ থাকে যে কুফরি ছাড়া কবিরা গুনাহের জন্য কোনো মুমিন জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হবে না যার বুকে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবেই যদিও খুনির ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা অর্থাৎ যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো বিশ্বাসীকে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম সেখানে সে চিরকাল থাকবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন তাকে অভিসম্পাত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রাখবেন আর সুদখোরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যারা সুদ খায় তারা কিয়ামতে সেই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে তা এজন্য যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই অথচ আল্লাহ ব্যবসাকে বৈধ ও সুদকে অবৈধ করেছেন অতএব যার কাছে তার প্রতিপালকের উপদেশ এসেছে তারপর সে সুদ খাওয়া থেকে বিরত হয়েছে সুতরাং নিষিদ্ধ হওয়ার পূর্বে যা অতীত হয়েছে তা তার জন্য ক্ষমার্য হবে আর তার ব্যাপার আল্লাহর ইখতিয়ারভুক্ত কিন্তু যারা পুনরায় সুদ খেতে আরম্ভ করবে তারাই দোজখবাসী সেখানে তারা চিরকাল থাকবে তবুও অন্যান্য আয়াত ও হাদিসের ভিত্তিতে উক্ত শাস্তির ঘোষণাকে ধমক বলে মানতে হবে অর্থাৎ কোনো মুসলিমের বুকে যদি তাওহীদ থাকে তাহলে সে একদিন না একদিন মুক্তি পাবে যদিও শাস্তি ভোগার পরে যেহেতু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মরবে সে জান্নাতে প্রবেশ করবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি বললাম যদিও সে ব্যভিচার করে ও চুরি করে তবুও কে
তিনি বললেন, যদিও সে ব্যভিচার করে ও চুরি করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেন। উপর্যুক্ত আয়াত দুটিতে শাস্তি হিসেবে চিরস্থায়ী জাহান্নামের কথা যে বর্ণিত হয়েছে, তার অর্থ হলো সে যদি তওবা না করে তাহলে তার শাস্তি এটাই হবে যা মহান আল্লাহ তার অপরাধের দরুন তাকে দিতে পারেন। অনুরূপ তওবা না করা অবস্থায় চিরস্থায়ী জাহান্নামী হওয়ার অর্থ হলো তাতে সুদীর্ঘকাল অবস্থান করতে হবে। কারণ কাফের ও মুশরিকরাই কেবল জাহান্নামে চিরস্থায়ী হবে। তাছাড়া সুদ ও হত্যার সম্পর্ক যদিও বান্দার অধিকারের সাথে, যা থেকে তওবার মাধ্যমেও দায়মুক্তি হওয়া যায় না, তবুও আল্লাহ তাআলা স্বীয় কৃপা ও অনুগ্রহে তার এমনভাবে নিষ্পত্তি করতে পারেন যে নিহত ব্যক্তিও প্রতিদান পেয়ে যাবে, সুদখোর ও হত্যাকারীও ক্ষমা পেয়ে যাবে। এমনিভাবে প্রত্যেক মহাপাপ ও অতি মহাপাপে জাহান্নামের কাজ। তবে মহাপাপ আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন, নচেত শাস্তি ভোগাতে পারেন। তবে অতি মহাপাপ অমার্জনীয় অপরাধ, যে কাজের জন্য জাহান্নামে যেতে হবে তার কিছু নিম্নরূপ: কুফরি করা, শিরক করা, বিদআত করা, কপটতা করা, আল্লাহ বা তার রসুলের নামে মিথ্যা বলা, আল্লাহ বা তার রসুলের নামে মিথ্যা কথা বলা, আল্লাহ বা তার রসুলের নামে মিথ্যা বলা, মিথ্যা কথা বলা, হিংসা করা, আমানতে খেয়ানত করা, জুলুম করা, ব্যভিচার করা, ধোঁকা দেওয়া, ফাঁকি দেওয়া, আত্মীয়তার বন্ধন ছেদন করা, জিহাদ বর্জন করা, কার্পণ্য করা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ ভাবা, বিপদে অধৈর্য হওয়া, গর্ব করা, অহংকার করা, আল্লাহর কোনো ফরজ ত্যাগ করা, কোনো নিষিদ্ধ কর্ম করা, তার সীমা লঙ্ঘন করা, আল্লাহর মতো অন্য কাউকে ভালোবাসা অথবা ভয় করা, আল্লাহ ছাড়া অন্যের ওপর ভরসা করা, লোক দেখানি কাজ করা, বাতিলের পক্ষপাতিত্ব করা, আল্লাহ, রসুল অথবা দিনের কোনো বিষয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, সত্য প্রত্যাখ্যান করা, সত্য গোপন করা, সত্য সাক্ষ্য না দেওয়া, জাদু করা, মা বাপের অবাধ্য হওয়া, স্বামীর অবাধ্য হওয়া, অবৈধ প্রাণ হত্যা করা, এতিমের মাল ভক্ষণ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি ডাকাতি করা, যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করা, মিথ্যা কলঙ্ক রটানো, অপবাদ দেওয়া ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামবাসী 5 ব্যক্তি। 1. সেই দুর্বল শ্রেণীর ব্যক্তি যার পাপ ও অন্যায় থেকে দূরে থাকার মতো জ্ঞান নেই, যারা তোমাদের অনুগত, যারা পরিবার চায় না, ধন সম্পদও চায় না। 2. খেয়ানতকারী ব্যক্তি যে তুচ্ছ কোনো জিনিসের লোভে পড়লেই তাতে খেয়ানত করে। 3. এমন ব্যক্তি যে সকাল সন্ধ্যায় তোমার পরিবার ও সম্পদের ব্যাপারে ধোঁকা দেয়। 4. কৃপণ ব্যক্তি। এবং 5. এবং দুশ্চরিত্র চোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহ ভীতি ও সচ্চরিত্র। আর তাকে এটাও জিজ্ঞাসা করা হলো যে কোন আমল মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন, মুখ ও যৌনাঙ্গ, অর্থাৎ উভয় দ্বারা সংঘটিত পাপ। কেউ জান্নাতের কাজ করলে তাকে জান্নাতি এবং জাহান্নামের কাজ করলে তাকে জাহান্নামী মনে করা ঠিক নয়। কারণ হতে পারে সে মরণের পূর্বে অথবা আল্লাহর কাছে তার বিপরীত হতে পারে। তবে শরীয়ত নির্দিষ্টভাবে যাকে জাহান্নামী বলে উল্লেখ করেছে তাকে জাহান্নামী মনে করতে হবে। যেমন ফিরআউন, মহান আল্লাহ তাআলা তার সম্বন্ধে বলেছেন, ইয়াকুদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাহ ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল উইরদুল মাওরুদ। অর্থাৎ কিয়ামতের দিন সে নিজ সম্প্রদায়ের অগ্রভাগে থাকবে, অতঃপর তাদেরকে উপনীত করবে দোজখে,
আর তা অতি নিকৃষ্ট স্থান যাতে তারা উপনীত হবে। নূহ ও লূত আলাইহিস সালামের স্ত্রী। মহান আল্লাহ তাআলা তার সম্বন্ধে বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। অর্থাৎ আল্লাহ অবিশ্বাসীদের জন্য নূহ ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করেছেন। তারা ছিল আমার দাসদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ দাসের অধীন, কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে তারা তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ করো। এখানে খেয়ানত বা বিশ্বাসঘাতকতা বলতে দাসত্বের খেয়ানত বা বিশ্বাসঘাতকতা উদ্দেশ্য নয়, বরং এ ব্যাপারে সকলে একমত যে কোনো নবীর স্ত্রী ব্যভিচারিণী ছিলেন না। খেয়ানত বলতে বোঝানো হয়েছে এরা তাদের স্বামীর ওপর ঈমান আনেনি, তারা মুনাফিকি ও কপটতায় লিপ্ত ছিল এবং নিজেদের কাফের জাতির প্রতি তারা সমবেদনা পোষণ করত। যেমন নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালামের ব্যাপারে লোকদেরকে বলে বেড়াতো যে এ একজন পাগল, আর লূত আলাইহিস সালামের স্ত্রী তার গোত্রের লোকদেরকে নিজ বাড়িতে আনত, অতিথির সংবাদ পৌঁছে দিত। কেউ কেউ বলেন এরা উভয়ই তাদের জাতির লোকদের মাঝে নিজ নিজ স্বামীর চুগলি করে বেড়াত। নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম তারা উভয়ই ছিলেন আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বররা আল্লাহর অতি নিকটতম বান্দাদের মধ্যে গণ্য হন। তা সত্ত্বেও তারা তাদের স্ত্রীদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবেন না। আবু লাহাব ও তার স্ত্রী, তাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অর্থাৎ ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। তার ধনসম্পদ ও তার উপার্জন তার কোনো উপকার আসবে না। অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, তার গলদেশে থাকবে খেজুর আঁশের পাকানো রশি। আমর বিন আমের আল খুজাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামে নিজের নাড়ি ভুঁড়ি টেনে নিয়ে বেড়াতে দেখেছেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাতক, তার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাহান্নামী। মানুষের মতোই জিনদেরও ভালো মন্দ উভয় আছে। ভালো জিনরা যেমন জান্নাতে যাবে, তেমনি খারাপ জিনরা যাবে জাহান্নামে। মহান আল্লাহ তাআলা উভয় জাতিকেই ইবাদতের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল এজন্য যে তারা আমার ইবাদত করবে। সুতরাং ইবাদত না করলে জাহান্নামে যেতে হবে। জিনকেও হাসরের ময়দানে জমায়েত করা হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, যেদিন তিনি তাদের সকলকে একত্র করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগত করেছিলে, আর মানব সমাজের মধ্যে তাদের বন্ধুগণ বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা পরস্পর দ্বারা লাভবান হয়েছি এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারিত করে দিয়েছিলে এখন আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান, সেখানে তোমরা চিরদিন থাকবে, যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছা করেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত। فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا।
সুতরাং শপথ তোমার প্রতিপালকের, আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে সমবেত করব, অতঃপর আমি অবশ্যই তাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করব। অতঃপর প্রত্যেক দলের মধ্যে যে পরম দয়াময়ের প্রতি সর্বাধিক অবাধ্য, আমি তাকে টেনে অবশ্যই বের করব। তারপর আমি অবশ্যই তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিকতর যোগ্য তাদের বিষয়ে অধিক অবগত জাহান্নামে প্রবেশ করতে আদেশ দিয়ে বলা হবে, উদখুলু ফি উমামিন কদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন নার কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فأتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون। অর্থাৎ তোমাদের পূর্বে যে জিন ও মানব দল গত হয়েছে তাদের সাথে তোমরা দুজকে প্রবেশ করো। যখনই কোনো দল তাতে প্রবেশ করবে তখনই অপর দলকে তারা অভিসম্পাত করবে। পরিশেষে যখন সকলে ওতে একত্র হবে তখন তাদের পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, হে আমাদের প্রতিপালক, ওরাই আমাদেরকে বিভ্রান্ত করেছিল, সুতরাং তুমি ওদেরকে দোজকের দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ বলবেন, প্রত্যেকের জন্য দ্বিগুণ রয়েছে, কিন্তু তোমরা জানো না। সুতরাং জিনরা জাহান্নামে প্রবেশ করবে, যেমন আল্লাহ তাআলা বলেন, ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাওয়ুন ওয়া জুনুদু ইবলিস আজমাউন। অর্থাৎ অতঃপর ওদের এবং পথভ্রষ্টদের অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং ইবলিসের বাহিনীর সকলকেও। মহান আল্লাহর প্রতিশ্রুতি, তিনি জিন ইনসান দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন। তিনি বলেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবই। তোমাদের প্রতিপালকের এই বাণী পূর্ণ হবেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।